নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা এখন প্রায় আমাদের মা ঠাকুমাদের হাতের রান্নাগুলোকে ভীষণ মিস করি, তাই না? তবে আমরা কিন্তু তাদের মতন একদমই রান্না করতে পারি না। তবে আমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবো তাদের মতনই রান্না করতে। আর তাদের যে রান্নার প্রসেসটা ছিল সেগুলোকে ফলো করলে তাদের মতনই আমরা এখন রান্না করে সবাইকে দিতে পারবো। তো আজকে তেমনই একটি সাবেকি রান্না শেয়ার করলাম, মা ঠাকুমাদের হাতের পাঁচমিশালি সবজি দিয়ে ডাল। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই ডাল রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জল গরম হতে। জলটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম মুসুর ডাল। এখানে আমি মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে এখানে এক এক করে আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কুমড়োটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো টমেটোটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সজনে ডাঁটাটা দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব জলটা ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে জলটা যখন দেখবেন একটু এরকম ফুটে উঠেছে, তখন জলের উপরে যে ফেনা ফেনা ভাব চলে এসছে, এই ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো তুলে ফেলে দিলে ডালটা পরিষ্কার হয়ে যাবে, আর ডালে যে নোংরাগুলো থাকবে সেগুলোও চলে যাবে। এছাড়া ডাল থেকে যে ক্ষতিকর পদার্থগুলো থাকবে সেটাও চলে যাবে। আর যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারাও যদি এই ফেনাটাকে এইভাবে করে ফেলে দিয়ে খায় তাহলে তাদেরও একটু প্রবলেমটা কম হবে। এবারে এই ডালের এই ফেনাগুলোকে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রায় সব দেখুন ফেনাগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি। এবারে ডালটাকে আবারও ঢাকা দিয়ে খুব ভালো করে একদমই সেদ্ধ করে নিচ্ছি। ডালটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নিলাম। এবারে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন ডালে যত সবজি ব্যবহার করা হয়েছে সেগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটাকে আর বেশি ফোটাবো না, নামিয়ে নিচ্ছি, ঠিক এতটুকু ঘন রাখবো। এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি। চারিদিক ঘুরিয়ে একটু নাড়িয়ে নিলাম, তাহলে কী হবে, ডালে যে গোটা অংশগুলো থাকবে সেগুলোও ভেঙে যাবে। এবারে আমি ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। ডালটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিলাম। তো ডালটা দেখুন ঠিক এতটুকু ঘন আমি রেখেছি, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন বা পাতলাও করতে পারেন। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন থেতো করে। রসুনটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, আর ডালটাও খেতে দারুণ টেস্ট আসবে। রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো আর একটু সফট করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রাঁধুনি। এখানে কোনো রকম গোটা জিরা বা পাঁচফোড়ন কিছু ব্যবহার করবেন না, রাঁধুনি ব্যবহার করবেন। এই ডালটাতে রাঁধুনি দিলে এই ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। রাঁধুনিটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মশলাটা যখন কষে উঠবে তখন এখানে আরও দুটো টমেটো আমি ব্যবহার করলাম। টমেটোগুলোকে ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে টমেটোটাকেও ওই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে একদমই গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন টমেটোটা খুব ভালোভাবে একদমই গলে গেছে আর সফট হয়ে গেছে। টমেটোটাকে খুব ভালো করে একটু আমি ভেঙে দিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে ডালটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত ডালটাকে আমি দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব ডালের সাথে।
আর মশলাগুলোর সাথে। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে এই ডালটাকে আরও 5 থেকে 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলাম। খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে মশলাটাও খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। এবারে এই ডালেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনেপাতা। ডালটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর তার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যেন এই ফ্লেভারটা পরে আরও ভালো আসে। তো দেখে নিলেন বন্ধুরা, মা ঠাকুমাদের হাতের এই ডালটি আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। আর বাড়িতে যখন আমাদের একান্নবর্তী পরিবার ছিল তখন এরকমভাবে ডাল রান্না করে প্রায় সময় মা ঠাকুমারা দিতেন আমাদেরকে। তো সেই ডালই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন।